গাইস লাস্ট জোন 5 জন অ্যালাইভ। এই ম্যাচ কি আমরা বুইয়া বের করতে পারবো? লাস্ট জোন 5 জন এখনো অ্যালাইভ আছে এবং তার এখন জোনের ভিতর দিয়েই যেতে হবে, কারণ সে জোনের ভিতরে ঢুকে গিয়েছে। এখন জোনের ভিতরে জোন ছেড়ে দিয়েছে গাইস, জোন ছেড়ে দিয়েছে। এখান থেকে এখন বের হবে কিভাবে ভাই রে ভাই? এখান থেকে এখন কিভাবে বের হবে এটাই আমাদের দেখা উচিত। এখান থেকে কিভাবে বের হতে পারে সে? লাস্ট জোনের ভিতরে কি ম্যাচটা বুইয়া বের করতে পারবে? তো লঞ্চ প্যাড ইউজ করে এটার উপরে চলে গেল। ও গাইস শেট, এটার উপরে চলে গেল এবং তার বুইয়ার চান্সটা একটু বেড়ে গিয়েছে। এখন সে উপর থেকে ইজিলি এনিমিদেরকে এখন মারতে পারে। তো ও একটা নক করে দিয়েছে, একটা এনিমি নক গাইস, একটা এনিমি নক হয়ে গিয়েছে। এখন রিভাইভ না দিলেই চলে, রিভাইভ না দিলেই চলে, তাকে রিভাইভ না দিলেই রিভাইভ করতে গেল গাইস, রিভাইভ করতে গেল। শেট, এখন আর মাত্র 4 জন অ্যালাইভ, এখন আর মাত্র 4 জন অ্যালাইভ গাইস, 4 জন। ও শিট, ও শিট, পুরো ফুল ড্যামেজ গাইস, ফুল ড্যামেজ। গ্রেনেড মারতেছে গাইস, গ্রেনেড দিয়ে কি নক করতে পারবে? গ্রেনেড দিয়ে কি নক করতে পারবে? ও ভালো ড্যামেজ খাইছে রে ভাই। নক 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 হইলো না, নক হয়নি, নক হয়নি, নক হয়নি। এখনো 4 জন এলাইভ, এখনো 4 জন এলাইভ। এর ভাই রে কি মারলো? এত ড্যামেজের পরও এনিমি মরে না গাইস। এখনো 4 জন এলাইভ কিভাবে? আরে সে নেমে গিয়েছে গাইস, সে নেমে গিয়েছে, উপর থেকে নেমে গিয়েছে। এখন হবে একটা কড়াকড়ি ফাইট। তার উপর থেকে একটা এনিমি এসে জাম্প দিয়ে তাকে হেডশট দিয়ে দিল। ও ভাই সাব, আরো আছে 2 জন গাইস, অনলি 2 জন। তাকে বাদ দিয়ে জুড়ে আবারও আরে শিট ম্যান ভাই, ও তো বসে আছে, ইজি বুইয়া হয়ে গেল এটা।